থার্ড ল্যাঙ্গুয়েজে ইচ্ছে করে তাদেরকে হিন্দি নিতে বাধ্য করা হচ্ছে। মানে হিন্দি ছাড়া অন্য কোনো বিদেশি ভাষা তারা চাইলেও নিতে পারবে না। মানে তারা যদি মনে করে তারা ফ্রেঞ্চ শিখবে বা জার্মান শিখবে, সেটা করা হচ্ছে না, তাদের কিন্তু হিন্দি জোর করে নেওয়া হচ্ছে। যেখানে প্রয়োজন হবে ক্ষমতা দেখানোর, সেখানে ক্ষমতা দেখানোর যথেষ্ট দরকার আছে। নমস্কার, আপনার নাম? সঙ্গীতা সাহা। কোথা থেকে এসেছেন? আমি সল্টলেকেই থাকি। সল্টলেকে থাকেন যখন আরো ভালো করে বুঝবেন যে বাঙালি বাংলা পড়ছে না, বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে, সবাই হিন্দি এবং ইংরেজি শেখাচ্ছে, বাংলা শেখাচ্ছে না। কিন্তু অন্যান্য সব রাজ্যে সেই রাজ্যে স্টেট ল্যাঙ্গুয়েজ স্কুলে এবং রাজ্য সরকারি চাকরিতে বাধ্যতামূলক, বাংলায় নয়। এখানে কি স্কুলে এবং রাজ্য সরকারি চাকরিতে বাংলা কম্পালসারি করা উচিত? দেখুন, যেসব ইংরেজি মাধ্যম যে স্কুলগুলো রয়েছে, সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা বাংলা হিসেবে নিতে অনেক জায়গায় নেই। আবার থার্ড ল্যাঙ্গুয়েজে ইচ্ছে করে তাদেরকে হিন্দি নিতে বাধ্য করা হচ্ছে। মানে হিন্দি ছাড়া অন্য কোনো বিদেশি ভাষা তারা চাইলেও নিতে পারবে না। মানে তারা যদি মনে করে তারা ফ্রেঞ্চ শিখবে বা জার্মান শিখবে, সেটা করা হচ্ছে না, তাদের কিন্তু হিন্দি জোর করে নেওয়া হচ্ছে। এই একটা জবরদস্তি রয়েছে, যেটা আমার মনে হয় স্টেট যদি ব্যবস্থা নেয় যে যারা পড়তে চান বাংলা, মানে ইংরেজি তো প্রথম ভাষা অনেকেরই, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা দ্বিতীয় ভাষা, বা যারা বাংলা দ্বিতীয় ভাষা নিচ্ছে না, তৃতীয় ভাষা হিসেবে যেন বাংলাটাই নিতে পারেন। একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ বাংলা ম্যান্ডেটরি করা উচিত। বাংলাটা ম্যান্ডেটরি করা উচিত এবং সমস্ত জায়গায়। এবং আমরা যদি আমাদের পড়শি দেশেও দেখি, মানে পড়শি রাজ্যে দেখি, তাহলে দেখতে পাবো যে সেখানে সব জায়গায় হোর্ডিং এ তারা একমাত্র ইংরেজি রাখছেন এবং তাদের দেশের ভাষা, মানে ওড়িয়াতে যদি আপনি যান, ভুবনেশ্বরে যান, তাহলে ওখানে ওড়িয়া ভাষা পাবেন এবং ইংরেজি ভাষা পাবেন। আমাদের এখানে এখনো আমাদের যে সমস্ত পোস্টার হয় বা ইয়েতে হয়, ওখানে এখনো হিন্দিটা লেখা হয়। তো এটা আমার মনে হয় বাংলাটা ম্যান্ডেটরি করা উচিত, যে সব জায়গায় শুধু বাংলা আর ইংরেজি থাকবে, অন্য কোনো মাধ্যম ল্যাঙ্গুয়েজ থাকা উচিত। দুটো language একটা স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ থাকা উচিত, কারণ আমরা ভারতবর্ষের বিভিন্ন জাতির বিভিন্ন ভাষার মানুষ রয়েছেন এবং প্রত্যেকটা মানুষ এখানে আসেন বিভিন্ন কাজে। তো ইংরেজিটা থাকাটা দরকার কাজের সূত্রে, আর বাংলাটা সব জায়গায় আরো বেশি ম্যান্ডেটরি হওয়া। ভারতে তো বাঙালির উপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনি মনে করেন? দেখুন, কাউকে চাপিয়ে দিতে পারে না। যারা মনে করে যে তারা শিখবে বাংলা ভাষা, তাদেরকে কেউ আটকাতে পারে না। এটা মানুষের একটা চয়েস। এই চয়েসটাকেও আমাদেরকেও বদলাতে হবে নিজেদেরকে। শুধুমাত্র কেউ চাপিয়ে দিচ্ছে বলে আমরা তো কেউ দুগ্ধপোষ্য শিশু নই। আমরা প্রত্যেকে অ্যাডাল্ট, বাবা মারা অ্যাডাল্ট, তারা জানেন যে বাংলা ভাষা প্রচন্ড ভাবে রিচ, এবং তারা যদি মনে করেন তাদের আগামী প্রজন্মকে শেখাবেন বাংলা, তাহলে তারা শেখাতেই পারেন। এটা কিন্তু একটা সদিচ্ছারও ব্যাপার। আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি। কলকাতা মেট্রোর একটা ঘটনা কিছুদিন আগে ভাইরাল হয়েছে, বেশ কয়েকটা ঘটনা ভাইরাল হচ্ছে, যে বাইরের রাজ্য থেকে যারা কর্মসূত্রে এখানে এসেছেন, কেউ 10 বছর, 20 বছর, 30 বছর আছেন, একদিন দুদিন নয়, বা ক্যাব চালান বা দীর্ঘদিন আছেন, তারা বাংলা বলতে অস্বীকার করছে এবং বলছে, বাঙালিকে বলছে, হিন্দুস্তান মে রহনা হ্যায় তো হিন্দি বলনা পড়েগা, বাংলা বলনা হ্যায় তো বাংলাদেশ তালেই যাও। সেখানে কি করবো? এটা করলে এটা আমাদের সবাই সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত, এবং এই প্রতিবাদ না করলে, গলার আওয়াজ না তুললে এটা হতে থাকবে। এবং আমি এয়ারপোর্টে দেখেছেন সিআইএসএফ হিন্দিতে বলতে বাধ্য করে আপনাদের? না, আমাকে কখনো কেউ বাধ্য করতে পারে না। এটা আমার নিজেরও স্ট্যান্ড। আমাকে নিজেকে বাংলা ভাষা আমি যদি বলতে চাই, আমাকে বাংলাতেই বলবো। এই যে স্ট্যান্ডটা নেওয়া, এই যে একজন করে এটা একটা চেন রিয়াকশন, অর্থাৎ আমি বলবো বাংলাতেই বলবো এবং আমাকে দেখা দেখি আরো 10 জন বলবে। এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে করতে হবে। দাঁড়িয়ে আমি বাংলা ছাড়া কিছু বলবো না, আমি বাইরের রাজ্যে গেলে সেই রাজ্যের ভাষা বলবো। একজন বাইরে দেশে ভাষাভাষী মানুষ আসেন, ধরুন সাউথ ইন্ডিয়ার কোনো মানুষ বা হিন্দি ভাষী কোনো মানুষ, তিনি যদি বাংলা ভাষা বলতে স্বচ্ছন্দ বোধ না করেন বা বুঝতে না পারেন, তাকে আমি সাহায্য করবো সেই ভাষাটা বুঝতে, বা তাকে তার যদি কোনো প্রয়োজন সাহায্য। 40 বছর আছে, সে যদি বলতে অস্বীকার করেন, যিনি 40 বছর আছেন, তিনি আরামসে এই বাংলা ভাষা, মানে খুব স্বাভাবিকভাবে বাংলা ভাষাটা বুঝতে পারবেন। কিন্তু অস্বীকার তো করেন। তাদেরকে সেইভাবে ট্রিটমেন্ট করা উচিত। তাদেরকে সেভাবেই বলা উচিত যে ভাই, বাংলাদেশ এখানে রয়েছে, বাংলা ভাষায় তোমার কমিউনিকেশনের জন্য যেটুকু প্রয়োজন, সেটুকু তোমাকে বাংলাতেই বাংলাতে করতে হবে। মাছে ভাতে বাঙালি মাছ খেতে ভালোবাসে, দু একজন নাও খেতে পারে, কয়েকজন নাও খেতে পারে, তার ব্যক্তিগত চয়েস। অনেক বাঙালি হয়তো খায় না, আমিষ খায় না, কিন্তু যে উত্তর ভারতে বা বিভিন্ন জায়গার মানুষে নিরামিষ খায়, কলকাতায় যখন ওদের সংখ্যা বাড়ছে, বলছে এভাবে মাছ বিক্রি করা যাবে না, মাছ দেখলে তাদের গা ঘিনঘিন করে, তাহলে ওদের ভয়ে কি বাঙালি মাছ খাওয়া বন্ধ করে দেবে? বন্ধ করতে যাবে কেন? বন্ধ করতে যাবে? এটা আমাদের অ্যাটিটিউড। আমাদেরকে কারোর দাবরানিতে কোনো দাবরানি দেওয়ার প্রশ্নই নেই। মানে আমাদেরকে নিজেদের স্ট্যান্ডটা খুব ভালো করে নিতে হবে। কে কি এসে ভয় দেখালো সেই। কিন্তু এখানেই ম্যাডাম একটা প্রশ্ন আছে, আপনি বাচ্চাকে স্কুলে পাঠাবেন, বিভিন্ন স্কুলে আমিষ নিষিদ্ধ করা দেওয়া আছে, আপনি ডিম টিফিনে দিতে পারবেন না,
হ্যাঁ। বিভিন্ন হসপিটালে বাধ্যতামূলক নিরামিষ দিচ্ছে, আমিষ নয়। এইগুলো কি করে, এর বিরুদ্ধে কি করা উচিত? এর বিরুদ্ধে আমার মনে হয় একটাই পদক্ষেপ, সেটা হচ্ছে গিয়ে সরকারি ভাবে যদি পদক্ষেপটা নেওয়া যায়। কারণ যতক্ষণ না ক্ষমতা থাকবে আপনার হাতে, যে জায়গাগুলোতে ক্ষমতা প্রয়োগের প্রশ্ন আসছে সেখানে ক্ষমতা প্রয়োগ করতে হবে। এবং এটা পুরোপুরি আমাদের যারা ক্ষমতায় রয়েছে তাদের সদিচ্ছা, তাদের শুভবুদ্ধি, তাদের ওপর তারা যদি স্ট্যান্ডটা না নেন তাহলে এরকমই বাংলা ভাষা, বাঙালির চাকরি এবং বাঙালির খাদ্যাভ্যাস মাছ মাংস ইস্যুতে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। একেবারেই যে কোনো জায়গায় ক্ষমতার যেখানে প্রয়োজন হবে ক্ষমতা দেখানো, সেখানে ক্ষমতা দেখানোর যথেষ্ট দরকার আছে। শুধুমাত্র সাধারণ মানুষের মানে তারা সচেতন হলেই তো হবে না, প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। একটা সম্মিলিত ভাবেই কিন্তু এটাকে ইয়ে করা উচিত। আর আরেকটা কথা এটাও বলবো যে ভারতবর্ষ তো বিভিন্ন ভাষাভাষী মানুষ, আমরা জানি যে ওই মানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য সেটা আমরা রয়েছে। এক ভাষা, এক খাবার, এক ধর্ম, এটা সারা পৃথিবীতে কোনো জায়গায় প্রযোজ্য নয়। তুমি যেরকম চাও সেরকম পোশাক পরো, যেরকম চাও সেই খাবার খাও। এটা আমাদের স্বাধীনতা, মানে এটা আমাদের জন্মগত স্বাধীনতা। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ এটা করতে পারেন, কেউ কোনো কিছু কারোর উপর চাপিয়ে দিতে পারে না। এর জন্য প্রতিবাদ করি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, এখন বিভিন্ন যে বহিরাগত কোম্পানি, মানে যারা মালিক মারোয়ারি বা বাইরের লোকজন, তারা প্রকাশ্যে বিজ্ঞাপন দিচ্ছে চাকরিতে বাঙালিকে নেবে না, হ্যাঁ। বাংলার মাটিতে ব্যবসা করছে বলে বাঙালিকে কাজে নেবো না, যোগ্য হ্যাঁ। থাকলেও নেবো না। হ্যাঁ। এর বিরুদ্ধে তো এটা মেনে নেওয়া যায়? পৃথিবীতে কোথাও হয় এটা? এইগুলো তো বললাম তো, যে জায়গাগুলোতে ক্ষমতার প্রয়োজন আছে ক্ষমতা প্রয়োগে, সেই জায়গায় ক্ষমতা প্রয়োগ করতে হবে। যদি সরকার বা ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করতে হবে? সরকার বা প্রশাসন যদি এগিয়ে না আসেন, তারা যদি এই ম্যান্ডেটারি এই বিয়েগুলোর এই যে অন্যান্য যে মারোয়ারি যারা রয়েছে কমিউনিটি বা হিন্দি ভাষী যেসব কোম্পানিগুলো যারা এই ধরনের ইয়েগুলো বলছেন, সেগুলোকে যদি স্টেট থেকে বা রাজ্য থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে তারা এরকম করতেই থাকবে। রাজ্য সরকার ধরুন ঘুমোচ্ছে, তাহলে বাঙালির কিভাবে রাজ্য সরকারের ঘুম ভাঙানো উচিত? এটা তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মানে কি বলবো চয়েস, তারা কোথায় কিভাবে প্রতিবাদ করবেন। আমার মনে হয় বাঙালি সম্মিলিতভাবে করা উচিত। একেবারেই সম্মিলিত, এবং আমরা দেখেছি বাঙালি কিভাবে প্রতিবাদ করতে পারে এবং ভবিষ্যতেও করবে, আমার সেই আশা আছে।